যায় কপালের বিষয়। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। একটা গ্রুপ চলে যাবে আল্লাহর জান্নাতে, আরেকটা গ্রুপ চলে যাবে জাহান্নামে। আমরা সবাই জান্নাতি দলে থাকতে চাই, ঠিক কিনা? আমরা জান্নাতের দলে থাকতে চাই তো ইনশাআল্লাহ। জান্নাতের দলে যদি আমরা থাকতে চাই, আওয়াজ দেয়া বলেন আল্লাহর কোরআনটা মেনে নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন ছাড়া জান্নাত পাওয়া যাবে? নবীর মহব্বত ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে? তাহলে কোরআন হাদিস যেখানে বলেন আমরা আছি সেখানে। যারা কোরআনের কথা বলে তাদের সঙ্গে আমরা থাকবো, কথা বলেন ঠিক কিনা? যারা এই সমাজ এবং রাষ্ট্র কোরআন দিয়া পরিচালনা করবে এই স্বপ্ন আমাদেরকে দেখায়, আমরা তাদের পাশে আছি, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কারণ দীর্ঘদিন পর্যন্ত আমরা তন্ত্র মন্ত্র বিভিন্ন ভাবে দেখেছি এই রাষ্ট্রটা পরিচালিত হয়েছে। আল্লাহর কসম সাধারণ জনগণ ভোগান্তি আর কষ্ট ছাড়া কিছু পায় নাই, কথা বলেন ঠিক কিনা? সাধারণ জনগণ যদি শান্তি পেতে চায়, সাধারণ জনগণ যদি দুনিয়ার ভিতরে একটু সুখ আর শান্তি পেতে চায়, আল্লাহর কোরআনের কাছে আসতেই হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের বাইরে শান্তি খুঁজলে পাওয়া যায়? কথা বলে না, শান্তি খুঁজলে পাওয়া যায়? শান্তি আল্লাহ দিয়ে রেখেছেন কোরআনের ভিতরে, ঠিক কিনা? শান্তি দিয়ে রেখেছেন হাদিসের ভিতরে, শান্তি দিয়েছেন নবীর আদর্শের ভিতরে। এর বাইরে শান্তি তালাশ করা যাবে, আল্লাহর কসম শান্তি পাওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য আমরা এখানে আসতে পেরেছি, এই জন্য আরেকবার বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, ভূমিকায় কোনো সময় নিব না। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা আল বাকারার 257 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে একজন মুমিনের অভিভাবক কে, আল্লাহ তাআলা এই সম্পর্কে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাদ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনায়, যারা মুমিন, মুমিনদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। জোরে বলেন মুমিনদের অভিভাবক কে? আল্লাহ বলে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা মুমিন, যারা ঈমানদার তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। আর আল্লাহ যাদের অভিভাবক, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যদি আল্লাহকে অভিভাবক বানাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে আমাদেরকে আলোর পথ দেখাই দিবে। এই জন্যই তো আমরা প্রতিদিন নামাজের মধ্যে, সব নামাজের মধ্যে আমরা একটা সূরা পড়ি। যারা পারেন আমার সঙ্গে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রতি নামাজের মধ্যে বলি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সহজ পথ আর সরল পথ দেখাও। একটু আওয়াজ দিয়ে বলেন তো, সহজ আর সরল পথ দেওয়ার মালিক কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 257 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, বান্দারে যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছো, যারা ঈমানের দাবিতে সত্যবাদী হয়েছো, যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছো,
আমি আল্লাহ তোমাদের অভিভাবক হয়ে গেলাম। আর আল্লাহ যাদের অভিভাবক হয়ে যায়, মিনাজ যুলুমাতি ইলান নূর, আমার আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়। আর ওয়াল্লাযীনা কাফারু, সাবধান, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, আউলিয়া ওহুমুত তাগুত, যারা কাফের তাদের অভিভাবক হচ্ছেন তাগুত। তারা তাদেরকে কি করে? আউলিয়া ওহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। লোকটা যদি ভালো পথে থাকে, ইসলামের পথে থাকে, আলোর পন্থ থাকে, নূরের মধ্যে থাকে, যুলুমাত অর্থাৎ আলো থেকে অন্ধকারের মধ্যে নিয়ে যায়, তাহলে আমরা আমাদের অভিভাবক আল্লাহকে মানাবো। কোন তাগুতের সাথে আমরা কোন সম্পর্ক রাখবো? কথা বলে না, কোন তাগুতের সাথে আমরা কোন সম্পর্ক রাখবো? কারণ তাগুতেরা মানুষকে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যায়, ঠিক কিনা? তাগুতেরা মানুষকে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যায়। এই জন্য বলেন, আমরা যারা মুমিন, আমাদের অভিভাবককে, আস্তে নয় জোরে বলুন, আমাদের অভিভাবককে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যারা আমাকে অভিভাবক মেনে নিয়েছ, তোমরা শোনো, তোমাদের কিছু কাজ আছে, তোমাদের কিছু দায়িত্ব আছে। আমরা বললাম আমাদের কি কাজ, কি দায়িত্ব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলল, কি বলল? রাব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। ও পাকন্দি এলাকার মুসলমানেরা, যারা ইমানের দাবিতে সত্যবাদী, আসতে নয়, জোরে বলেন তো আমাদের রবকে। আসতে হলো কেন? জোরে বলেন আমাদের রবকে, আমাদের হায়াতের মালিককে। ও বন্ধু, আমাদের মউতের মালিককে। এবার জোরে বলেন, আমাদেরকে যিনি রিজিক দেয়, একটু আওয়াজ দিয়া বলেন তো আমাদের রিজিকের মালিককে। আল্লাহ বলে, বান্দারে শুধু জবান দ্বারা বললে হবে না, বান্দা শুধু জবান দ্বারা বললে হবে না, তাহলে কি করতে হবে? আল্লাহ বলে, সুম্মাস্তাকামু, আমাকে রব বলার পরে এই রববিয়াতের ওপর তোমাকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে হবে, শক্তভাবে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ বলে, বাধা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে। আল্লাহ বলেন, যারা দাঁড়ায় থাকতে পারবা তারা হলো মুমিন। আর মুমিনদের সম্পর্কে আল্লাহ বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। একটু আওয়াজ দিয়া বলেন তো, মুমিনদেরকে সাহায্য করেন কে? আমার বন্ধুগণ, তাহলে মুমিন কারা? ইমানের দাবিতে যারা সত্যবাদী, আল্লাহকে রব বলার পরে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে, মুমিন হলো তারা। আল্লাহকে মনে প্রাণে মেনে নিয়েছে যারা, আর আল্লাহকে মনে প্রাণে মেনে নিয়েছেন যারা, শত জুলুম, শত নির্যাতন হওয়ার পরেও আল্লাহ ছাড়া কাউকে রব বলে মানবে না। কারণ যারা মুমিন, মুমিনদের রব হলো একজন, জোরে বলেন তিনি কে? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র বলে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, বান্দারে বলো, আমার জীবন আমার মরণ, আমার জীবন আমার মরণ, আমার সব হবে একজনের জন্য। একটু চিল্লায়া আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে?
মুমিনের হাঁটা চলা খাওয়া ঘুমানো ওয়াজ শোনা ওয়াজ করা সব হবে একজনের জন্য। চিল্লায় আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কি। আর যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে তারা দুনিয়ার মোহে থাকে না, তারা জান্নাতের আশায় থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমরা শোনো, তোমরা প্রতিদিন আমার কাছে কল্যাণ চাইবা। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো কল্যাণ দেওয়ার মালিক কে? আস্তে কেন জোরে বলুন, কল্যাণ দেওয়ার মালিক কে? প্রতিদিন আমরা আল্লাহর কাছে কল্যাণ চাওয়ার জন্য আল্লাহ বলে দিলেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, রব্বানা, এই পড়েন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরেকবার জোরে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আওয়াজ দিয়া বলেন তো এই দোয়াটা আমাদের মুখস্থ আছে না নাই? এটার আমরা অনেকে শুধু দোয়া মনে করি, আসলে এটা শুধু দোয়া না, এটা হলো কোরআনের একটা আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? এই দোয়াটা যারা কোরআন পারে না তারাও এই দোয়া পারে। কথা বলেন ঠিক কিনা? কোরআন শিব পড়তে পারে না অথচ এই দোয়া মুখস্থ আছে না নাই? কোরআনুল কারীমের কিছু কিছু আয়াত, কিছু কিছু সূরা আছে যেটা মুখস্থ করা লাগে না, মুখস্থ ছাড়াই অন্তরের ভিতরে ঢুকাই দেন কে? যেমন কোরআনুল কারীমের একটা সূরা আছে সূরা ইখলাস, আওয়াজ দিয়া বলেন তো মুখস্থ করার আগেই মুখস্থ করাই দিবেন কে? যারা পারেন আমার সঙ্গে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অনেকে দেখবেন কোরআন পারে না কিন্তু সূরা ইখলাসটা অন্তরের ভিতরে ঢুকাই দিয়েছেন কে? আবার কোরআন শরীফ পারে না এই রকম অনেকে সূরা ইয়াসিনের 1-2 আয়াত মুখস্থ আছে। আওয়াজ দিয়া বলেন আছে কি নাই? কোরআন পারে না অথচ পড়তে পারেন ইয়াসিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আবার কোরআনুল কারীমের মধ্যে আরেকটা সূরা আছে যে সূরার নাম হলো সূরা রহমান। কোরআন পারে না অথচ সূরা রহমানের 1-2 আয়াত অন্তরের ভিতরে ঢুকাই দিলেন কে? ও বন্ধু, কত সুন্দর করে কোরআন পারে না অথচ কোরআনের 2টা আয়াত পারে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। তাহলে এইরকম একটা আয়াতের নাম হলো এই দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আমাদের সকলের মুখস্থ, কারণ আমরা শুনেছি আমাদের বাবা নামাজের পরে এই দোয়া করেছে, আমরা শুনেছি আমাদের দাদা নামাজের পরে এই দোয়া করেছে, তার বড় বাবা এই দোয়া করেছে,
তার বড় বাবা এই দোয়া করেছে। এর মানে যেদিন থেকে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হওয়ার পরে নবীজির পরে সাহাবী, সাহাবীর পরে তাবিঈ, তাবিঈনের পরে তাবিঈন, তারপরে বুজুর্গ ওলামা, এখনো পর্যন্ত এই দোয়াটা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? শুধু এই দোয়াটা এখনো না, কিয়ামত পর্যন্ত যতদিন কোরআনের আয়াত থাকবে ততদিন মানুষ এই দোয়া করেই যাবে। কথা বলেন ঠিক কিনা? তবে অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয় হলো এই দোয়ার ভিতরে আমরা যা বলি আমরা তার অর্থ জানি না। কথা বলেন ঠিক কিনা? এই দোয়ার ভিতরে কি বলি আমরা তা জানি না। ও কিশোরগঞ্জের এলাকার মুসলমানেরা, আজকে বলে যায় এই দোয়ার ভিতরে আমরা কি বলি খুব ভালো করে শোনেন। এই দোয়ার ভিতরে আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি তিনটা। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? সবাই জোরে বলেন কয়টা? এক নাম্বার বলে রব্বানা, আমাদের মালিককে ডাক দেই, আমাদের রবকে ডাক দিয়ে বলে ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাদের দুনিয়াটা সুন্দর করে দাও। ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও। একটু আওয়াজ দিয়া বলেন তো দুনিয়ার কল্যাণ দেওয়ার মালিক কে? দুই নম্বরে বললাম অফিল আখিরাতি হাসানা, আল্লাহ আমাদেরকে আখিরাতের কল্যাণ দাও। আর তিন নম্বরে বললাম ওয়াকিনা আযাবান নার, আল্লাহ গো আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। কিশোরগঞ্জ এলাকার মুসলমানেরা, এই যে তিনটা দোয়া করলাম, আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, জাহান্নামের আযাব থেকে বাঁচাও, একটু আওয়াজ দিয়ে বলেন তো দোয়াটা কবুল করার মালিক কে? দোয়া কবুল হওয়ার মালিক, দোয়া কবুল করার মালিক হলো আল্লাহ। ফতোয়াটা দেওয়া আমাদের ঠিক হবে না, তারপরও বলি যেই দোয়া আমি করেছি, আমার বাবা করেছে, আমার দাদা করেছে, তার বড় বাবা করেছে, তার বড় বাবা করেছে, আমার মনে হয় এই দোয়াটা এখনো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয় নাই। হুজুর কেমনে বললেন? এত বড় ফতোয়া কেমনে দিলেন দোয়া কবুল হয় না? আবার জোরে বলেন দোয়া কবুল করার মালিক কে? তাহলে দোয়ার ভিতরে কি বললাম দেখেন, কেন বললাম কবুল হয় নাই? দোয়ার ভিতরে বললাম ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাদের দুনিয়াটা সুন্দর করে দাও। আপনারা বলতে পারেন বেলালি হুজুর দুনিয়া তো সুন্দর হয়েছে, এত সুন্দর রাস্তা আমাদের দিক দিয়ে ছিল না, আমরা হাইটা হাইটা যাইতাম, এখন এই রাস্তা দিয়া বাদ চলে, দুনিয়া তো সুন্দর হয়েছে। ও বেলালি হুজুর আমাদের এলাকায় এত সুন্দর ব্রিজ ছিল না, এত সুন্দর কালভার্ট ছিল না, এত সুন্দর স্কুল ইউনিভার্সিটি ছিল না, এত সুন্দর সুন্দর মসজিদ মাদ্রাসা ছিল না, এত সুন্দর বিল্ডিং এর ঘর বাড়ি ছিল না। বেলালি হুজুর দুনিয়া তো সুন্দর হয়েছে। আমি বলবো ভাইজান, ওই যে নামাজের পরে বললেন ফিদ দুনিয়া হাসানা, এর মানে রাস্তাঘাট সুন্দর নয়। ফিদ দুনিয়া হাসানা ব্রিজ কালভার্ট সুন্দর নয়। ফিদ দুনিয়া হাসানা এইভাবে স্কুল ইউনিভার্সিটি সুন্দর নয়। ফিদ দুনিয়া হাসানা এর মানে বাড়িঘর সুন্দর নয়। ফিদ দুনিয়া হাসানা এর মানে আমাদের মসজিদ মাদ্রাসা সুন্দর নয়। ফিদ দুনিয়া হাসানা মানে হলো আল্লাহ কোরআন দ্বারা, হাদিস দ্বারা আমার ব্যক্তি পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্রটা সুন্দর করে দাও। আওয়াজ দিয়া বলেন তো ঠিক কিনা? কিশোরগঞ্জ এলাকার মুসলমানেরা আওয়াজ দিয়া বলেন কোরআন দ্বারা নামাজ পড়ি, কোরআনের বিধান মতো রোজা রাখি, কোরআনের বিধান দিয়া হজ করি, কোরআনের বিধান দিয়া আমরা যাকাত দেই। বলেন তো কোরআন দিয়া কি আমাদের সমাজটা চলেনি? আসতে বলেন কোরআনের সমাজ দিয়া চলেনি। কোরআনের সমাজ দিয়া চলে না মানে হলো আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা এখনো কবুল হয় নাই। আপনারা কি মনে করেন কোরআনের সমাজ যদি হয়ে যেত, কোরআনের রাষ্ট্র যদি হয়ে যেত,
দিন কায়েম যদি হয়ে যেত, বলেন তো এই দেশটার ভিতরে রহমত দিয়া ভরে দিতেন কে? আস্তে নয়, জোরে বলুন তো কে? আমার বন্ধুগণ, এখন রাত্রেবেলা না ঘুমায়া গরু পাহারা দেওয়া লাগে, কারণ চোরের ভয় আমাদের অন্তরের মধ্যে আছে না নাই? রাস্তা দিয়া যায় মুরব্বী মানিরা, মুরব্বী লোকেরা লাঠি নিয়া বাসি পোয়ায়, আর কই খারান খারান পরে দে হুজুর কয় আসসালামু আলাইকুম। আমি কে আপনার এত রাত্রে কি করেন? কয় হুজুর বইলেন না, গরু পাহারা দেওয়ার জন্য আমরা সিরিয়াল কইরা রাখছি। শনিবার অমুকে দেয়, রবিবার অমুকে দেয়, সোমবার অমুকে দেয়, কারণ চোরের ভয় আমাদের অন্তরের মধ্যে আছে না নাই? আল্লাহ কয় তোমরা অযথা চোরকে ভয় করো, তোমরা অযথা চোরকে ভয় করো। আমি আল্লাহ যেই কোরআন দিলাম, এই কোরআনের একটা বিধান যদি তোমার বাংলাদেশের ভিতরে বাস্তবায়ন করতে পারতা, তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, গোটা বাংলাদেশের চুরিটা একেবারে বন্ধ হয়ে যাইতো। বলেন তো ঘোষণা টাকা। তাহলে কেমনে চুরি বন্ধ করবেন? আল্লাহ কোরআনে বলেন, ও দুনিয়ার মানুষেরা, কোরআনের ভিতরে আমি আল্লাহ একটা বিধান দিলাম, আমি আল্লাহ একটা আইন দিলাম, চোর ধরা পড়লে হাত কাটতে হবে। আওয়াজ দিয়া বলেন আইনটা কার? আস্তে নয়, জোরে বলতে হবে আইনটা কার? আমার বন্ধুগণ, চোর ধরা পড়লে যদি যদি চোরের হাত কেটে দেওয়া হয়, আওয়াজ দিয়া বলেন তো একটা দুইটা হাত কাটার পরে চোরেরা চুরি করবে না চুরি ছাড়বে? আরো জোরে বলেন না করবে না ছাড়বে? আমরা যখন কোরআনের আইনের কথা বলি, তখন আমাদের মতোই কিছু মুসলমান দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, পাগড়িও আছে, অথচ কোরআনের আইনের বিরোধিতা করে। এই রকম কিছু নামদারি মুসলমান মুনাফিক সমাজের মধ্যে আছে না নাই? যারা কোরআনের আইনের বিরোধিতা করে, এগুলা টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? তারা আমাদেরকে যুক্তি দেয়, হুজুর চোরের যদি হাত কেটে দেওয়া হয়, তাহলে চোর ভাত খাইবে কি দিয়া? ও বন্ধু, চোরের পক্ষে মায়া কান্না কাঁদে। এইরকম কিছু লোক আছে না নাই? দান্দাবাজ, দান্দাবাজ, সুবিধাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। ঠিক কিনা? সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। কয় হুজুর চোরের যদি হাত কাটেন, চোর ভাত খাইবে কি দিয়া? চোরের জন্য তার কান্না আসে। আমি বলি না, তার মতলব বালা না, তার উদ্দেশ্যটা বালা না। কারণ সে জানে ওই যে সুযোগ পাইয়া রাস্তার টাকা চুরি করছিল, ওই যে সুযোগ পাইয়া ক্ষমতা পাইয়া ব্রিজের টাকা চুরি করছিল, ওই যে ক্ষমতা পাইয়া স্কুল ইউনিভার্সিটির টাকা চুরি করছি, ওই যে সুযোগ পাইয়া বন্ধু বিভিন্ন খাতের টাকা চুরি করছে। তারা জানে এই আইনটা যদি বাস্তবায়ন হয়ে যায়, এই আইন দ্বারা তাদের হাত কেটে ফেলা হবে। এই ভয়ে তারা আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম দিয়া বলি, কিশোরগঞ্জের মুসলমানেরা, আল্লাহর কসম দিয়া বলি, অন টেস্ট আগামীতে যারা আমাদের এমপি হবে, তারা যদি সংসদের মধ্যে একটা আইন পাশ করে, চোর ধরা পড়লে আল্লাহর কোরআনের বিধান মতো তাদের হাতটা কেটে দেওয়া হবে। আল্লাহর কসম দিয়া বলি, এই একটা আইন যদি বাস্তবায়ন করা হয়, আমার এই বাংলাদেশের প্রায় ৯৯% চুরিটা বন্ধ হয়ে যাবে। এত সুন্দর সিস্টেম থাকার পরেও যারা এই আইনটা বাস্তবায়ন করে না, বুঝতে হবে তারা তাদের চুরি অব্যাহত রাখার জন্যই তারা আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, শুধু তাই নয়, প্রতিদিন খুব ভালো করে বুঝবেন, আমি তো বাস্তবায়ন করি। প্রতিদিন মসজিদের ভিতরে আইসা কই, হুজুর আমার একমাত্র সন্তান, এত কষ্ট করে লেখাপড়া করাইলাম, এত টাকা পয়সা দিয়া
লেখাপড়া করাইলাম, আমার সন্তানটা আমার হাতছাড়া হয়ে গেছে, সন্তান নেশার ভিতরে ঢুকে গেছে। আওয়াজ দিয়া বলেন তো এই রকম আমাদের সমাজে আছে না নাই? বহু বাবা কান্না করে, ও বন্ধু, বহু বাবা কান্না করে, বহু বাবা কান্না করে, হুজুর, ও হুজুর, আমার সন্তানটা নষ্ট হয়ে গেল, আমার সন্তান হুজুর নষ্ট হয়ে গেছে, আমার সন্তান হুজুর কথা শোনে না, নেশার ভিতরে ঢুকে গেছে। আল্লাহর কসম দিয়া বলি, সমস্ত নেশা, মদ বলেন, গাঁজা বলেন, ইয়াবা বলেন, বাবা বলেন, সব নেশা চিরতরে হারাম করে দিয়েছেন কি? আস্তে নয়, জোরে বলুন, সমস্ত নেশা চিরতরে হারাম করে দিয়েছেন কে? এই মদটা বা নেশাটা আল্লাহ পাক একদিনে হারাম করেন নাই। আল্লাহ পাক তিনবার কোরআনুল কারীমের আয়াত নাজিল করে মদটা হারাম করেছেন। মদ যখন হারাম না, যেটা হারাম না, নিষিদ্ধ না, এটা খাওয়া তো অসুবিধা নাই। সাহাবীরা, আরবের লোকেরা এটা নিয়মিত খাইতো। কিন্তু হযরত আলীর মতো সাহাবী যখন নামাজে দাঁড়াইলেন, মাগরিবের নামাজের মধ্যে দাঁড়াইলেন, মাগরিবের নামাজের মধ্যে দাঁড়ানোর পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মাগরিবের নামাজের দ্বিতীয় রাকাতে একটা সূরা পড়লেন, তাওহীদের সূরা। যারা পারেন আমার সঙ্গে পড়েন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এইভাবে তেলাওয়াত করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ঠিক আছে, প্রথম আয়াত। দ্বিতীয় আয়াত হলো লা আ'বুদু মা তা'বুদুন, কিন্তু লা শব্দটা বাদ দিয়া লাইছে। সামান্য মদ পান করার কারণে মাথাটা উল্টা পাল্টা হয়ে গেছে। হযরত আলী পড়তে লাগলো আ'বুদু মা তা'বুদুন। কাফেররা, তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানাই দিলেন, ও ঈমানদারেরা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যেও না। সুবহানাল্লাহ কোন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এইটা হলো 2 নাম্বার আয়াত। আমার বন্ধুগণ, সাহাবীরা নেশা করে আর মদ খেয়ে আর নামাজে যায় না। কিন্তু দেখলেন মদের কারণে সমাজের ভিতরে আরো বিশৃঙ্খলা হয়, নেশার কারণে আরো বিশৃঙ্খলা হয়, নেশার কারণে ঝগড়া হয়, নেশার কারণে গীবত হয়, নেশার কারণে মারামারি হয়, নেশার কারণে মানুষ উল্টা পাল্টা কাজ করে। আল্লাহ পাক আবার আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল, আল্লাহ পাক জানাই দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ কোন। একেবারে সূরা মায়েদার 51 নম্বর আয়াত। এই আয়াতটা যখন নাযিল হয়ে গেল, আওয়াজ দিয়া বলেন, নেশা মদ চিরতরে হারাম করে দিয়েছেন কে? আস্তে নয়, জোরে বলেন, হারাম করে দিয়েছেন কে? ও বন্ধু, খুব ভালো করে বুঝেন। জানেন, আমি কিন্তু একটু এইভাবে গবেষণামূলক আলোচনা করার চেষ্টা করি। আমার বন্ধু, এবার বলেন তো, যেদিন এই মদ আল্লাহ হারাম করে দিয়েছেন, এই বয়ান নবীজি করেছেন,
এই বয়ান হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছেন, এই বয়ান হযরত ওমর ফারুক করেছেন। ও বন্ধু, এই বয়ান হযরত ওসমান গনি আলী সহ সাহাবীরা তাবেঈন যারা ছিল তারা বয়ান করেছেন। আমার বন্ধুগণ, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই তিনিও মদের বিরুদ্ধে কথা বলেছেন। আল্লামা আমিনী রহমাতুল্লাহ আলাই তিনিও মদের বিরুদ্ধে কথা বলেছেন। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি হুজুর তিনিও মদের বিরুদ্ধে বড় বড় গর্জন দিয়েছেন। আমাদের এলাকার মসজিদের ইমাম খতিব যারা আছে সবাই মদের বিরুদ্ধে কথা বলে। আল্লাহর কসম, বলেন তো সত্য কথাটা বলবেন। এই যে এত বয়ান হলো, বয়ান হওয়ার পরও সমাজের ভিতরে নেশা বাড়ছে না কমছে? কথা বলেন, কথা বলেন না কেন? সমাজের ভিতরে মদ আরো বাড়ছে, নেশা বাড়ছে, গাঁজা বাড়ছে, ইয়াবা বাড়ছে, বাবা বাড়ছে, ঠিক কিনা? তাহলে বয়ান গেল কই? তাহলে বোঝা গেল সব জিনিস বয়ান দ্বারা হয় না, সব কিছু বয়ান করলে লাভ হয় না। নেশাটা যদি বন্ধ করতে চাই লম্বা সময় লাগবে না। মাত্র জাতীয় সংসদের মধ্যে দাঁড়ায় সংসদ সদস্য হলো তারা, দেশের মধ্যে আইন বানায় যারা, কথা বলেন ঠিক কিনা? সংসদ সদস্য হলো তারা, আইন বানায় যারা। একজন সংসদ সদস্য দাঁড়ায় যদি বলতো মাননীয় স্পিকার, নেশার কারণে আমার দেশের যুব সমাজগুলা নষ্ট হয়ে যাচ্ছে, বাবার একমাত্র সন্তান বিপদগামী হয়ে যাচ্ছে, অনেক মেয়েরাও এখন নেশা গ্রহণ করে। আমার বন্ধুগণ, একজন সংসদ সদস্য যারা যদি বলতো আল্লাহ কোরআনে হারাম করেছেন, যেহেতু আল্লাহ হারাম করেছেন এটার মধ্যে কোনো ভালো দিক নাই, সব হলো মন্দ দিক, এই নেশা চিরতরে বন্ধ করা হোক। আর একজন সংসদ সদস্য দ্বারায় যদি এই আইনের পক্ষে কথা বলতো, 151 জন সংসদ সদস্য যদি বলতো হ্যাঁ অবশ্যই মদটা নিষিদ্ধ করার দরকার, একদিনে যদি আইন পাশ করা হয়, আইনটা পাশ করতে দেরি হবে, আমার দেশ থেকে মদ জুয়া এইগুলা বন্ধ হতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানদেরকে ধোঁকা দিয়া বোকা বানায়া, মুসলমানের ভোট নিয়া, মুসলমানের ভোট ছাড়া মেম্বার হওয়া যায় না, মুসলমানের ভোট ছাড়া চেয়ারম্যান হওয়া যায় না, মুসলমানের ভোট ছাড়া এমপি হওয়া যায় না। মুসলমানদেরকে এইভাবে ধোঁকা দিয়া বোকা বানায়া সংসদের ভিতরে যাইয়া আল্লাহর কোরআনের পক্ষে তো কথা বলেই না, আউল ফাউল বাউলদের পক্ষে কথা বলে, অথচ আল্লাহর কোরআনের পক্ষে কথা বলে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমরাই পারি এই দেশটা সুন্দর করতে, আমরাই পারি এই দেশটাকে সুন্দর করে দিতে, আমরাই পারি এই সমাজ সুন্দর করে দিতে, আমরাই পারি এই রাষ্ট্রটা সংস্কার করে দিতে। শুধুমাত্র আমাদের একটু সচেতনতা দরকার। যে কোনো দলের নেতা হতে পারে, আইসা যখন আমাদের সামনে মাইক ধরবে, মাইক ধরে যখন আমাদের কাছে ভোট প্রার্থনা করবে, তখন আমরা তাদেরকে সরাসরি বলে দিতে হবে যে আগামী সংসদ সদস্য যদি হতে চান, মুসলমানদেরকে বোকা বানায় নয়, বরং আপনি মুসলমান হিসাবে আপনাকে যদি আমরা ভোট দেই, এমপি বানাই, তাহলে সর্বপ্রথম আমার এই সমাজ থেকে আল্লাহর কোরআনের আইনের মাধ্যমে এই নেশাকে দূর করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো কই না, আমরা কই না। 500 টাকা দিলে আমরা গইরা যাই, 500 টাকা দিলে আমরা উল্লা যাই। আরে ভাই, কেন? এই দেশ জাতি যদি আপনি ভালো রাখতে চান, নিজে ভালো থাকতে চান, আল্লাহর কোরআনের পক্ষে কথা বলবে যারা, আমার আপনার পবিত্র ভোটটা পাবে তারা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আমি আলোচনা করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। আর এই কথা করতে যাই আমি সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলল, কি বলল? রব্বুনা আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ।
আল্লাহ বলে বান্দারে শুধু জবান দ্বারা বললেই হবে না, সুম্মাস্তাকামু, আমাকে রব বলার পরে এই রুবুবিয়তের উপর দাঁড়িয়ে থাকতে হবে। বাধা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, যারাই দাঁড়ায় থাকতে পারবে তারাই হলো মুমিন। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আজকে ভাবলাম আপনাদেরকে আমি একজন সাহাবীর কথা শোনাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। একজন সাহাবীর কথা শোনাবো। সাহাবীর ঈমান কেমন, সাহাবীর ঈমান কেমন। সুম্মাস্তাকামু, আল্লাহকে রব বলার পরে এই রুবুবিয়তের উপর সাহাবী কেমনে বোঝাবার জন্য বলছি, আর কোন নয়, পরিচিত সাহাবী যার নাম হলো হযরতে বেলালে হাফসি রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। বেলালের বাড়ি হলো আফ্রিকায়। জোরে বলেন, বেলালের বাড়িটা কোথায়? বেলালের বাড়ি হলো আফ্রিকায়। গরিব মানুষ, বেলালের মা বাবা সব বিক্রি করে দিছে। এখন শুধু ঘরের বিটাটা বাকি আছে। ঘরের বিটা, এইটা তো সাধারণত মানুষ বেচতে চায় না। হ্যাঁ, ঘরের বিটাকেও ছাড়তে চায় না, সব বেচে দিছে। ভাবলো ঘরের বিটাও যদি বিক্রি করে দেই কি খাবো, কোথায় যাইয়া মাথাটা লাগাবো? সারাদিন পরিশ্রম করার পরে তার চেয়ে ভালো হয়, শুনেছি মক্কার বাজারে নাকি গোলাম বিক্রি হয়, আমাদের বেলালকে মক্কার বাজারে নিয়ে বিক্রি করে দিব। যেই কথা সেই কাজ। মা বাবা দুইজন রওনা হয়েছে। ছোট্ট বেলাল 6, 6.5, মতান্তরে 7 বছর বয়স। বেলালকে নিয়ে রওনা হয়ে গেলেন মক্কার বাজারে। যাইয়া একবার হাসে, বেলালের মা বাবা আবার কাঁদে। হাসার কারণ হলো যে হ্যাঁ, মক্কার বাজারে তো আজকে গোলাম বিক্রি হয়, আমাদের অপেক্ষা করা লাগে নাই, বাজারের দিন আসছে, এটা আমাদের কপাল ভালো। কিন্তু কান্না করার কারণ হলো ওখানে তো মিশরের গোলাম সুন্দর মানুষ, আরবের গোলাম তারা আরো সুন্দর। তো আমি যেইটা নিয়ে আসলাম আফ্রিকা থেকে, এই বেলাল তো দেখতেও ভালো না, চেহারাও ভালো না, ঠোঁট মোটা, দাঁত গোলা উঁচা, কে কিনবে এই বেলালকে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার পরে একজন কাফের, যার নাম হলো উমাইয়া। বলেন কাফেরের নাম কি? উমাইয়া। উমাইয়া এসে বলল, এই গোলামটা বিক্রি করবা? হ্যাঁ, বিক্রি করার জন্য এনেছি। কত দাম? বলে এত দাম। কয় না, মাত্র 10 দিরহাম পাইবা। বেলালের মা বাবা ভাবলো 15 দিরহাম হলে ভালো হতো, তাক 10 দিরহাম দিয়ে বিক্রি করে দেই। ওই কাফের উমাইয়ার কাছে বিক্রি করে বেলালের মা বাবা যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, ছোট্ট বেলাল নিজেকে আর ধরে রাখতে পারে নাই, চিৎকার মেরে তার মাকে ডাক দিচ্ছে, মা, ও মা, কার হাতে আমার উঠাই দিলা রে মা? মানুষটারে দেখতে বেশি ভালো মনে হয় না, আমার যেন মনে হচ্ছে লোকটা মানুষকে কষ্ট দেয়। কে আমাকে আদর করবে, কে আমার মাথায় তোল দিয়ে দিবে? ও মা, সময় মতো কে ডেকে ডেকে আমাকে খাওয়াবে গো মা? এই বলে বেলাল কাঁদতে কাঁদতে অস্থির হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। বেলাল কাঁদতে কাঁদতে জমিনের ভিতরে পড়ে গেছে। কাফের উমাইয়া তারে নিয়ে গেছে, নিয়ে একটা ঘরের ভিতরে রাখে। ওই ঘরের ভিতরে আরো অনেকগুলা গোলাম আছে। বেলাল শুধু মার জন্য কাঁদে, ছোট মানুষ। বেলাল শুধু মার জন্য কাঁদে, বেলাল মার জন্য কাঁদে। বেলাল বলে, ভালো লাগে না মা তোমাকে ছাড়া, একলা ঘরে যেন ঘুম আসে না। ভালো লাগে না মা তোমাকে ছাড়া, একলা ঘরে যেন ঘুম আসে না। মনে পড়ে যায় মায়া বরা মুখ, মনে পড়ে যায় চাঁদ মাখা ওই মুখ, বলতে যে পারি না। ভালো
লাগে না মা তোমাকে ছাড়া, একলা ঘরে যেন ঘুম আসে না। বেলাল শুধু মার জন্য কাঁদে, বাবার জন্য কাঁদে। একজন গোলাম আয়েশা কানে কানে কয়, বেলাল রে, তোমার মা আর বাবা জনমের মতো তোমারে বিদায় দিয়ে চলে গেছে, জনমের মতো বিক্রি করে চলে গেছে। আর কোনোদিন মার সঙ্গে দেখা হবে না, বাবার সঙ্গে দেখা হবে না। বেলাল বলে, তাহলে আমি কি করব? ওই গোলাম যেন কানে কানে কয়, কারো কাছে বলা যাবে না, একটা সিক্রেট কথা শোনায়, গোপন সংবাদ শোনায়। এই মক্কার জমিনে এমন একজন মানুষ আছে রে, যেই মানুষটা তোমার মার চাইতে তোমারে ভালোবাসবে, যেই মানুষটা তোমার বাবার চাইতে তোমারে ভালোবাসবে। বেলাল বলে, তার নামটা বলে দাও। ওই গোলাম ডাক দিয়ে কই, তিনি আর কেহ নয়, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বেলালের জীবনটা পড়ে দেখবেন, সুম্মাস্তাকামু, আল্লাহকে রব বলার পরে রুবুবিয়তের উপর সাহাবে কেরাম কেমনে দাঁড়িয়েছিলেন। বাধা এসেছে, বিপদ এসেছে, মুসিবত এসেছে, আল্লাহর কসম সামান্য পর্যন্ত তারা ইসলাম থেকে দূরে সরে যায় নাই। বোঝাবার জন্য বলছি, এবার যেন বেলাল আর মার কথা একবারের জন্য মনে করে না, বাবার জন্য মনে করে না। বেলাল বলেন, যেদিন আমার নবীর নাম সর্বপ্রথম আমি শুনেছি, ওই দিন আমি বেলাল আমার নবীর প্রেমে 100% পড়ে গেছি। বেলাল এখন থেকে আর মার কথা কয় না, বাবার কথা কয় না। বেলাল শুধু বলে, পরেন হৃদয়ে মুহাম্মদ, প্রেরণায় মুহাম্মদ, বেদনায় দামার শরণে মুহাম্মদ। আল্লাহু আকবার। বেলাল বলে, আমার কথা মনে পড়ে না, বাবার কথা মনে পড়ে না। সুম্মাস্তাকামু, আল্লাহকে রব বলার পরে কেমনে দাঁড়ায় থাকতে হয়। বেলাল বলে, এখন শুধু নবীর শানে আমি গুণ গান গাই। ছোট্ট করে বলে দিলাম, বেলালের জীবনীটা পড়ে দেখবেন। বেলাল বলেন, আমি ঘরে শুয়ে শুয়ে আমার নবীর শানে যখন গুণ গান গাইতেছিলাম গো, এমন সময় আমি স্বপ্ন দেখি, আমি ঘুমিয়ে পড়লাম, আমি স্বপ্ন দেখি, স্বপ্নের যুগে দেখি আমার নবীজি আমার ঘরে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি আমার ঘরের ভিতরে হাজির হয়ে গেছে। আমার নবীজি আমার মাথার ভিতরে হাত দিয়ে বলেন, ছোট্ট বেলাল, মার কথা বলে গেছো, বাবার কথা বলে গেছো, আমার প্রেমে পড়ে গেছো, এইভাবে আর কতদিন তুমি কাটাবা? বেলাল বলেন, নবীজি আমার ডান হাতে চাপ দিয়া ধরলেন, আর ডান হাতে চাপ দিয়া ধরে নবীজি আমাকে ওই স্বপ্নের ভিতরে কালিমা পড়ায় মুসলমান বানাই দিছে। হযরতে বেলাল বলেন, আমি এখন মুসলমানদের সঙ্গে কথা বলি, মুসলমানদের সঙ্গে দেখা করি, মুসলমানদের সঙ্গে আমি লেনদেন করি। এমন সময় কাফের উমাইয়ার কাছে কে জানি এই সংবাদটা শোনাই দিল, ও উমাইয়া, তোমার যে হাফসের কালো গোলাম, ওই গোলাম মুসলমানের সঙ্গে দেখা করে তুমি জানো কিনা? উমাইয়া বলে, না, আমি জানি না। সন্ধ্যাবেলা বেলালকে ডাকা হলো, আর বলা হলো, বেলাল, শুনেছি তুমি নাকি মুসলমান হয়েছ, মুসলমানদের সঙ্গে লেনদেন করো। ও কিশোরগঞ্জের এলাকার মুসলমানেরা বলেন তো, একটু জোরে আওয়াজ দিয়া বলেন তো, মুসলমান কি মিথ্যা বলে না সত্য বলে? আমাদের সমাজে ফতোয়া জারি হয়ে গেছে, আমাদের সমাজে ফতোয়া জারি হয়ে গেছে, মিথ্যা কথা বলে জান বাঁচান ফরজ। জোরে কর নাউজুবিল্লাহ। মিথ্যা কথা, বাজে কথা একজন সাহাবীর জীবনে পাবেন না মিথ্যা কথা বলেছে। সাহাবায়ে কেরাম সত্যের জন্য জীবন দিয়েছে,
তারপর একটা মিথ্যা কথা বলে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সত্যের জন্য জীবন দিয়েছে, একটা মিথ্যা বলে নাই। বেলালকে ডাকা হলো, বলো শুনেছি। আপনাদের কি মনে হয় মুসলমান আল্লাহকে রব বলার পরে রববিয়াতের উপর কিভাবে দাঁড়িয়ে থাকতে হয়? বেলালের জীবনী থেকে শিক্ষা নেন। বেলাল বলে, আমার মনিব, আপনি তো আমাকে ক্রয় করে এনেছেন, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার কাজই করি, তবে আপনি যা শুনেছেন মহাসত্য। আমি বেলাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। এবার উমাইয়া বলে, তার পরিণতি কি জানো নি? বেলাল বলে, না জানা নাই। কয় তাহলে কালিমা ছেড়ে দাও। কালিমা যদি ছেড়ে না দাও আমার হাত থেকে রেহাই পাবা না। এই ছোট্ট বেলাল কি বলে শোনেন। এই ছোট্ট বেলাল বলেন, যে কালিমার মালা আমি গলায় পরেছি, এই কালিমার মালা আমি গলা থেকে খুলব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে বেলালকে হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ওই জারবের উত্তপ্ত বালুর উপর দিয়ে যে ঘোড়াগুলা চলে, এই ঘোড়ার পিছনের পায়ের সঙ্গে বেলালকে বাঁধা হলো। তারপরে ওই ওটকে দাবড়ানো হলো বা ঘোড়াকে দাবড়ানো হলো। বেলাল হাসরাইয়া হাসরাইয়া যায়, গা ছুলে যায়, তাজা রক্তগুলা জমিনের ভিতরে পড়ে। সন্ধ্যাবেলা ছেড়ে দিয়া বলে, বেলাল কালিমা ছেড়ে দাও, মুক্ত করে দিব। এই ছোট্ট বেলাল বলে, আমি জীবন দিব আল্লাহর কসম, তারপরও ঈমান দিব না। তাহলে আমার বন্ধুগণ, ঈমানের দাবিতে যারা সত্যবাদী তারা জেল জুলুম ভয় পায় না। আপনারা দেখেছেন দীর্ঘ 17 বছর পর্যন্ত বাস্তব কথাগুলো তো বলতে হবে। আমরা যারা উলামায়ে কেরাম সত্য কথা বলতে পারি নাই, হক কথা বলতে পারি নাই, আমার বন্ধুগণ ইসলামের আসল কথাগুলো বলতে পারি নাই, জিহাদ শব্দটা মুখ দিয়ে নিতে পারি নাই, তারপরও একটু উচ্চ আওয়াজে যখন উলামায়ে কেরাম কথা বলেছে, অসংখ্য উলামায়ে কেরামকে জেলখানায় নেওয়া হয়েছে। হাতের ভিতরে আমার বন্ধুগণ হ্যান্ডকাপ পরানো হয়েছে, আমার বন্ধুগণ পায়ের ভিতরে ডান্ডা বেরি পরানো হয়েছে, কোমরের ভিতরে গরুর রশি বেঁধে টেনে টেনে আদালতের ভিতরে হাজির করা হয়েছে। আল্লাহর কসম, ওই উলামায়ে কেরাম যখন জেলখানা থেকে বাহির হয়েছে, আগের মতোই হক কথা বলেছে। একটা মুহূর্তের জন্য তাদের জবান বন্ধ রাখা যায় নাই। একটা মুহূর্তের জন্য হক কথা বন্ধ করে নাই। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সৈয়দি হুজুরকে অনেক অফার করা হয়েছিল। বলা হয়েছিল, আপনার কি প্রয়োজন, আপনার যেই জনপ্রিয়তা, কোরআনের এত শক্ত কথা বলার দরকার নাই, রাজনীতিটা ছেড়ে দেন। অনেকে মনে করে রাজনীতি করবে চোরেরা, বাটপারেরা, ডাকাতেরা। এটা আমাদের ভুল ধারণা। আল্লাহর কসম, আল্লাহওয়ালা ইমানদার মসজিদের ইমাম, মাদ্রাসার মুহাদ্দিস, মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি, এলাকার নামাজি মানুষেরা যদি রাজনীতি করত, আল্লাহর কসম আমার দেশের অবস্থা এই রকম 12টা বাজত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তখন হুজুর যখন দাঁড়ায়, কই আল্লাহ, হুজুরে বলে রাজনীতি করবে। আরে ভাই, আপনি বুঝেন না কেন? আমার নবীজি রাষ্ট্র পরিচালনা করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হযরত আবু বকর রাষ্ট্র পরিচালনা করেছে, হযরত ওমর রাষ্ট্র পরিচালনা করেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহওয়ালা মানুষেরা যদি রাষ্ট্রের ক্ষমতায় যায়, আল্লাহওয়ালা মানুষেরা যদি রাষ্ট্র পরিচালনা করে, আওয়াজ দিয়া বলেন তো, রাষ্ট্রটা কি ভালো চলে না খারাপ? আরো জোরে বলেন না, ভালো না খারাপ? একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে শোনাই। অর্ধ পৃথিবী শাসন করেছেন 4 জন পৃথিবীর বড় বড়। তার মধ্যে 2 জন হলো মুসলমান আর 2 জন হলো কাফের। 2 জন মুসলমান, তার মধ্যে একজনের নাম হলো হযরত ওমর। হযরত ওমর হলেন অর্ধ পৃথিবীর শাসক। সুবহানাল্লাহ। হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম হলো আব্দুল্লাহ। একদিন আব্দুল্লাহ এসে কয়, মা গো, আগামী কাল থেকে আমি আর মাদ্রাসায় যাবই না। কয় কেন যাবি না বাবা, কি হয়েছে?
কয় মা আমার বন্ধুরা বলে তুই না খলিফা ওমরের ছেলে, তুই না আব্দুল্লাহ খলিফা ওমরের ছেলে, তোর বাবা না ওমর? কয় হ্যাঁ, তোর বাবা তো আমাদের খলিফা। কয় হ্যাঁ। কয় তুমি যে জামাটা জামাটা গায়ে দিয়েছ, এই জামাটার মধ্যে 40টা এইভাবে 14টা তালি, 14টা তালিওয়ালা জামা পিন্দে তুমি মাদ্রাসায় আসছো, কেমন খলিফা তোমার বাবা? এইটা বইলা বাচ্চার আমার খোঁচা মারে। মাগো, আগামীকালকে যদি নতুন জামা না দাও, আমি কিন্তু আগামীকালকে থেকে আর মাদ্রাসায় যাব না। হযরত ওমরের স্ত্রী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বাসায় আসলেন, আসার পরে ডাক দিয়া কয় স্বামী গো, আপনাকে একটা কথা বলতে চাই। বলে কি বলবা স্ত্রী বলো। কয় আমাগো আব্দুল্লাহর গায়ে যে জামাটা এটা পুরাতন হয়ে গেছে, বাচ্চা না নাকি খোঁচা মারে খলিফার ছেলে 14টা তালিওয়ালা জামা আমাদের আব্দুল্লাহ বলে ফেলেছে নতুন জামা না দিলে আর মাদ্রাসায় যাবে না, ছেলেটা পাগলামি করছে, নতুন জামা প্রয়োজন। হযরত ওমর কয় ছেলে তো ঠিকই বলেছে, কয় তাহলে একটা জামা অর্ডার দাও। হযরত ওমর ডাক দেয় কয় বিবি রে, আল্লাহর কসম দিয়া বলি, অর্ধ পৃথিবীর শাসক হতে পারি, অর্ধ পৃথিবীর শাসন করতে পারি, অর্ধ পৃথিবীর ক্ষমতা আমার হাতে থাকতে পারে, আল্লাহর কসম আমার সন্তানকে একটা জামা বানাই দিব, এই রকম পয়সা আমি আমরের পকেটের মধ্যে নাই। শাসক কারে কয়? আর আমাদের দেশে যদি একবার ক্ষমতায় যেতে পারে, তার 14 গোষ্ঠীর আর কোনো কিছু অভাব হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি? আমরা দেখেছি এই 5 আগস্টের মধ্যে লক্ষ লক্ষ নয়, 1000, 2000, 3000 কোটি টাকা খাডের নিচে। কথা বলেন ঠিক কিনা? কত টাকা? তারা টাকার মেশিন তাদের হাতে। ও বন্ধু, টাকা কোন টাকা জানেননি? এই যে আপনারা গরিব মানুষ, এলাকার মানুষ, আমাদের টাকা নিয়ে নেতারা বৈশা আছে। নেতারা বৈশা বৈশা এসি ঘরের মধ্যে বৈশা, চেয়ারে বৈশা পা ঝুলায়, আর তার সামসারা এলাকা থেকে সাদাবাজি কইরা গরিব মানুষ মাইরা নিয়া নেতার পকেটে টাকা ঢুকা। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তেলবাস সামসা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বাসার চাইতে কনসি বড়? ও বন্ধু, হযরত ওমর ডাক দিয়া বলে বিবি রে, অর্ধ পৃথিবীর শাসন করতে পারি, অর্ধ পৃথিবীর শাসক হতে পারি, আল্লাহর কসম আমি আমার সন্তানরে জামা বানাই দিব, এই রকম টাকা নাই। হযরত ওমর কয় বিবি তাহলে একটা বুদ্ধি আছে, জামা তো দিতে হবে। সোজা চলে গেলেন বাইতুল মালের যিনি দায়িত্বে আছেন, বাইতুল মালের ক্যাশিয়ার আসলামের কাছে যাইয়া কয় আসলাম। কয় জি হুজুর। কয় তুমি তো আমার কর্মচারী, আমি তোমার মালিক। কয় হ্যাঁ। কয় আসছি তোমার সঙ্গে একটা কথা বলার লাইগা। কয় বলেন। কয় আজকে কয় তারিখ? কয় 15 তারিখ। কয় মাসের কয় দিন বাকি আছে? কয় এখনো হুজুর 15 দিন বাকি আছে। আসলাম রে, মাস শেষ হইলে তো আমি বেতন নিমু। কয় হ, আমার বড় প্রয়োজন, ছেলেটা কান্না করে, আমার ছেলেটা কান্না করে, আমার বড় প্রয়োজন, যদি কিছু মনে না করো তাহলে 15 দিনের বেতনটা আমি অগ্রিম নিতে চাই। হযরত ওমর যখন এই কথা বললেন, আসলাম চুপ হয়ে গেল। এবার কর্মচারী ডাক দিয়া কয় আপনি অর্ডার করলে তো আমি দিতে বাধ্য, তবে যেইগুলো আমার কাছে রাখছেন এইগুলো হলো জনগণের আমানত। ওমর আপনি খলিফা হতে পারেন, কিছু মনে করবেন না। ওমর আপনি খলিফা হতে পারেন, কিছু মনে করবেন না। আপনি চাইলে 15 দিনের টাকা নিতে পারেন, বাকি 15 দিনের টাকা আমি ততক্ষণ দিব না। আগে একটা সাদা কাপড়ের মধ্যে লিখবেন, একটা সাদা কাগজের মধ্যে লিখবেন আগামী 15 দিন আপনি বাঁচবেন, কোনোভাবেই মরবেন না। যদি এই বাঁচার গ্যারান্টি দিতে পারেন তাহলে অগ্রিম বেতন দেওয়া হবে, আর না হইলে আমি আপনার কর্মচারী হতে পারি, কিন্তু জনগণের আমানত আপনার হাতে তুলে দিব না।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার কর্মচারী জড়ায় ধরলেন। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর তার কর্মচারীরা জড়ায় ধরলেন আর বলে, আসলাম, ও আসলাম, তোমার কাছ থেকে আমি চমৎকার একটা শিক্ষা পাইলাম। হযরত ওমর আসলামের কপালের মধ্যে চুমু দিয়া চলে আসছে। আয়েশা ডাক দিয়ে কই, বিবি সম্ভব না, আরো 15 দিন অপেক্ষা করতে হবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। অবন্ধ ওমরের জীবনী পড়ে দেখবেন, মাগরিবের নামাজের মধ্যে একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাগরিবের নামাজ পড়াবেন। একামত হয়ে গেল, মসজিদ ভরা মুসল্লি, আকামত হয়ে গেল। ওমর এখন মাগরিবের নামাজের মধ্যে দাঁড়াবে। এমন সময় এক মুসল্লি পিছন থেকে হাত উঠাইছে, ডাক দিয়ে কয়, ওমর এখন মাগরিবের নামাজের ইমামতি করবেন না, মাগরিবের নামাজের ইমামতিটা এখন কইরেন না। ওমর বলে, কি অসুবিধা? কয়, ওমর ইয়ামান থেকে যেই কাপড় পাইলাম, পাঞ্জাবির কাপড়, আমরাও গায়ে দিলাম, আপনিও জামা দিলেন, আপনিও জামাটা গায়ে দিলেন। ওমর আপনার জামাটা লম্বা মনে হয়, আপনার জামাটা লম্বা মনে হয়, আপনি কি কাপড় আবার বেশি নিছেন নাকি? আল্লাহর কসম, যদি বেশি নিয়ে থাকেন তাহলে আজকের পর থেকে আপনার আর ইমামতি দেওয়া হবে না। আগে জবাব দেন, তারপরে ইমামতি করেন, অন্যথায় আপনার পিছনে নামাজ পড়ব না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, ভাইজান পিছন থেকে সামনে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর তার পাশে দাঁড় করায় তার কপালে চুমু দিলেন। আপনার মতো প্রতিবাদী লোক দরকার। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, হযরত ওমর কয়, জবাবটা আমি দেব না, আমার ছেলে আব্দুল্লাহ দিব। বাবা আব্দুল্লাহ কোথায়? আব্বা আমি এখানে আছি। কয় সামনে আসো। কয় জবাবটা বাবা তুমি দাও। এবার তার ছেলে আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, চাচা গো, আল্লাহর কসম আমার বাবা একটু কাপড় বেশি নেয় নাই, কারণ আমার বাবাকে স্বয়ং বিশ্বনবী এইভাবে ইনসাফ শিখাইছে। সুবহানাল্লাহ কর। আমার বাবা আমার একটু কাপড় বেশি নেয় নাই। কয় তাহলে লম্বা জামা কেন? লম্বা জামা কেন? তোমার বাবার গায়ের জামাটা লম্বা কেন? এবার কয়, চাচা আপনাদের সকলের গায়ে দেখে ইয়ামেনের কাপড় আছে, কিন্তু আমি আব্দুল্লাহর নাই। আমি আব্দুল্লাহ বলছি, আব্বা আপনি যেহেতু আমাদের খলিফা, আপনি যেহেতু আমাদের মসজিদের ইমাম, আপনার জামাটা একটু লম্বা প্রয়োজন, আমার কাপড়টাও আপনারে হাদিয়া দিলাম। আমার বাবা বাপ বেটা দুইজনের কাপড় মিলায়া বানাইছে, এই জন্য লম্বা হইছে। আল্লাহর কসম আমার বাবা আপনাদের চাইতে কাপড় বেশি নেই নাই। আমার বন্ধুগণ, আমার বাবাদেরা, তাহলে আমি বলতেছিলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আপনাদেরকে শোনাচ্ছিলাম। হযরত বেলালকে ডাক দিয়ে কয়, বেলাল, ও বেলাল বলো কালিমা সারবানি। বেলাল কয়, জীবন দিব কিন্তু আমি ঈমান দিব না। আমি বেলাল জীবন দিব কিন্তু আমি বেলাল ঈমান দিব না। আল্লাহু আকবার কর। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, শুধু তাই নয়, এবার কি করা হলো? এইভাবে বেলালের জীবনের ভিতরে পাওয়া যায় সুম্মাস্তাকামু, আল্লাহকে রব বলার পরে রুবুবিয়তের উপর কেমনে দাঁড়িয়েছিলেন। বেলালের জিহ্বাটা টান দিয়া বাহির করা হয়েছে। বেলালের জিহ্বাটা টান দিয়া বাবেল কাটা মতান্তরে পেরাক ঢুকাই দিয়েছে। আহারে, তাজা রক্তগুলা জমিনের ভিতরে পড়তে লাগলো। ও বন্ধু, বেলাল ছোট্ট মানুষ, সহ্য করতে পারে না। বেলালের সহ্য হয় না। আরে বেলাল ছোট্ট মানুষ, বাবেল কাটা মতান্তরে পেরাক ঢুকানোর পরে অজ্ঞান হয়ে গেল। টান দিয়া বাবেল কাটা মতান্তরে পেরাকটা হাতের ভিতরে নিয়ে কয়, বেলাল এখনো বল, বেলাল এখনো বল, বেলাল এখনো বল তুমি কালিমা সারবানি।
বেলাল বলে জীবন দিব কিন্তু ঈমান দিব না। এই বলেন না জীবন দিব কিন্তু ঈমান দিব না। আরেকবার বলেন, বেলাল বলে জীবন দিব কিন্তু ঈমান দিব না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা শোনাচ্ছিলাম। সুম্মাস্তাকামু, আল্লাহকে রব বলার পরে এই বেলাল আল্লাহকে রব বলার পরে, সুম্মাস্তাকামু, আল্লাহকে রব বলার পরে রুবুবিয়তের উপর কেমনে দাঁড়িয়েছিল। আমার বন্ধু, বাকি অংশটুকু মুসলিম হাদিসের বর্ণনার ভিতরে পাওয়া যায়। আরবের উত্তপ্ত বালুর উপরে বেলালকে শোয়ানো হলো। আরবের উত্তপ্ত বালুর উপরে বেলালকে শোয়ানো হলো। ও বন্ধু, তারপরে বেলালের বুকের উপরে বড় পাথর দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, এবার পাথর চাপা দেওয়া হলো। বেলাল সহ্য করতে পারে না। বেলাল শুধু বলে আহাদ আহাদ আহাদ। আহারে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখলেন, হযরত ওমর দেখলেন, হযরত উসমান গনি আলী সহ বড় বড় সাহাবীরা এই দৃশ্য দেখে, কিন্তু মাইয়ার গোলাম কিছু বলার নাই। তাই তো তারা যায় বিশ্ব নবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বেলালের জন্য একটু দোয়া করেন। ও নবীজি, বেলালের জন্য একটু দোয়া করেন, বেলালকে যেন আমার আল্লাহ রব্বুল আলামিন কষ্ট থেকে মুক্ত করে দেয়। একটা তাকবীর লাগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হযরত মাওলানা মাহফুজুর রহমান সাহেব বলেন জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, খুব ভালো আলোচক, জোরে বলেন না মারহাবা। আপনাদের কিশোরগঞ্জের গর্ব, জোরে কন মারহাবা। গোটা বাংলাদেশে যিনি চমৎকার তাফসীর করে আমার বড় ভাই, আপনারা কি খুশি না? যারা বলেন খুশি না? আমার পরে আজকে আপনাদেরকে চমৎকার তাফসীর শোনাবে, বলেন ইনশা। বাকি সময়টা আমি শোনাই, আপনাদের কি কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে? আমার বন্ধুগণ, সুম্মাস্তাকামু, আল্লাহকে রব বলার পরে রুবুবিয়তের উপর কেমনে দাঁড়িয়ে আছে। নবীর সাহাবীরা যায় বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বেলালের জন্য একটু দোয়া করেন, আমার আল্লাহ যেন বেলালকে কষ্ট থেকে মুক্ত করে দেয়। নবীজি আমার আকাশের দিকে হাত উত্তোলন করে বেলালের জন্য দোয়া করলেন। আল্লাহ পাক দোয়ার মধ্যে জানাই দিলেন, নবী গো, বেলালের জন্য আপনি দোয়া চাইলেন গো নবীজি। নবীজি, বেলালের জন্য আপনি দোয়া করলেন। বেলাল তো ঈমান এনেছে, কালিমা পড়েছে, কাফেরের হাতে নির্যাতিত হচ্ছে। ও নবীজি, আপনার দোয়া আমি মঞ্জুর করেছি। ও নবীজি, অল্প দিন অপেক্ষা করেন, আমি আল্লাহ রব্বুল আলামিন বেলালকে মুক্ত করে দিব। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উমাইয়ার বাড়ির পাশ দিয়া যাচ্ছিলেন। এমন সময় শোনা যায় বেলালের ঘর, এইভাবে উমাইয়ার ঘরের ভিতরে বেলাল ইসলামের জন্য কান্দে, কোরআনের জন্য কান্দে, ইসলামের জন্য কান্দে। আবু বকর যায় বলে, ও উমাইয়া, বেলালকে বিক্রি করে দিবা নাকি? কই হ্যাঁ, বিক্রি করে দিব। বলে কত দাম? উমাইয়া কই এমন দাম চাইমু যাতে করে আর কোনোদিন কিনতে না পারে। আমার বন্ধুগণ, যেই বেলালকে 10 দিরহাম দিয়ে কিনেছে, কান্নাকাটি করার কারণে বেলাল আরো দুর্বল হয়েছে। এবার বলে দাম কত? এবার উমাইয়া কই 100 দিরহাম। হযরত বেলাল বলে, হযরত আবু বকর বলে, আমি একটু দেরি করলাম না, 100 দিরহাম দিয়া বেলালকে খরিদ করতে রাজি হয়ে গেলাম। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। উমাইয়া তাকাইয়া ডাক দিয়া বলে, ও আবু বকর, নবীর সাহাবী,
এই হাফসের গোলামের দাম তো 100 দিরহাম হয় না, হাফসের গোলামের দাম তো 100 দিরহাম হয় না। 100 দিরহাম দিয়ে তুমি কেন কিনলা? আমি তো 10 দিরহাম দিয়ে কিনলাম। আরো দুর্বল হয়েছে। আবু বকর বলে, বেলাল মুসলমান, আমিও তো মুসলমান। এই আল্লাহু আকবার বলেন। বেলাল মুসলমান, আমিও তো মুসলমান। একজন মুসলমান আরেকজন মুসলমানের বাড়িতে কষ্ট করবে, একজন মুসলমান আরেকজন কাফেরের হাতে নির্যাতিত হবে, এটা আমি কেমনে সহ্য করি? শুধু আমার এই 100 দিরহাম কেন? যদি বলতো আবু বকর তোমার জীবনের সব সম্পত্তি দিতে হবে, তারপরও বেলালকে আমি মুক্ত করতে ছাড়তাম। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। একজন কাফেরের বাড়ি একজন মুসলমান কষ্ট করবে, এটা সহ্য করতে পারে নাই আরেকজন মুসলমান। আরে ভাই, কাফের তো দূরের কথা, দীর্ঘ 17 বছর পর্যন্ত যারা নামদারি মুসলমান, এই মুসলমানের হাতে মুসলমান নির্যাতিত হচ্ছে, অপমানিত হচ্ছে। মুসলমান আরেকজন আলেমকে ফাঁসির কাস্তে ঝুলিয়েছে, জেলখানার ভিতরে মেরেছে, অসংখ্য আলেমদেরকে নির্যাতিত করেছে। তারা আসলে অবস্থায় মুসলমান, আসলে তারা মুসলমান নয়, নামদারি মুসলমান, মুনাফিক। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? আমার বন্ধুগণ, এইগুলা ছিল মুসলমান না, এগুলা মুনাফিক। এগুলা সব মুনাফিক, টাটকা মুনাফিক। শুধু মুনাফিক নয়, যে আয়াত পড়েছিলাম, আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আরেকটা দল হলো ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, আউলিয়াউহুমুত তাগুত। এইগুলা ছিল টাটকা তাগুত। কথা বলেন ঠিক কিনা? তাগুত কারা জানেননি? তাগুত হলো তারা যারা নিজেরা আল্লাহর আইন মানে না, অপরকেও আল্লাহ রাব্বুল আলামিনের আইন মানতে দেয় না, তারা হলো তাগুত। কথা বলেন ঠিক কিনা? তারা নিজেরা তো মানছেই না, নিজেরা তো আল্লাহর কথা সহ্য করতেই পারে নাই, এবং অন্যরা আল্লাহর কথা বলবে এটাও তারা সহ্য করে নাই। কথা বলেন ঠিক কিনা? এমনকি সাধারণ একটি ছোট্ট মজলিস, যেখানে একটু মিলাদ পড়া হবে, একটু দোয়া করা হবে, এই রকম 20 জন 50 জন মানুষ তারা একত্রিত হতে দেয় নাই। আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে অসংখ্য আইন তারা বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা হলো তাগুত। আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে যারা আইন বানায়, আল্লাহর কোরআনের ভাষায় তারা হলো তাগুত। জোরে বলেন, আল্লাহর কোরআনের ভাষায় তারা কি? তাগুত। আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদেরকে আহ্বান করব, আগামী দিন যাতে কোনো তাগুত, যারা আল্লাহর কোরআন পছন্দ করে না, আল্লাহর কোরআন ভালোবাসে না, আল্লাহর কোরআনের আইন যাদের কাছে ভালো লাগে না, পছন্দ হয় না, এদেরকে আমরা বাছাই করব না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা হামিম সাজদা 30 নম্বর আয়াত থেকে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলল, কি বলল? রব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। আল্লাহ বলে, সুম্মাস্তাকামু, আমাকে রব বলার পরে এই রুবুবিয়্যাতের উপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ বলে, আমাকে রব বলার পরে রুবুবিয়্যাতের উপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে হবে। যারা দাঁড়ায় থাকবে, আল্লাহ বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই মানুষগুলানের যখন মরার সময় হয়ে যাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করবে। ফেরেশতারা কি বলবে? আল্লাহ তাখাফ, আল্লাহর বান্দা ভয় করো না, ওয়ালা তাহজান, কোনো চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে করেছে। তাহলে কিশোরগঞ্জ এলাকার মুসলমানেরা, আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন,
আমার বন্ধুগণ, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ ফেরেশতা নাজিল করবে। এই মালাইকাতুন শব্দের ব্যাখ্যায় বুখারীর বর্ণনার ভিতরে আসছে, এই যে আমরা বলি মানুষ মারা গেছে, মারা গেছে মানে কি জানেননি? অবন্ধ গবেষণামূলক আলোচনা শুনুন। মারা গেছে মানে কি জানেননি? মনে হয় জানেন না। মারা গেছে মানে কি জানেননি? কয় হুজুর, আব্বা মারা গেছে। মারা গেছে মানে কি? আমার বন্ধুগণ, আমাদের ভিতরে একটা জিনিস আছে যেটার নাম হলো রূহ। আরেক শব্দে এটাকে বলা হয় বাতাস। এই রূহটা যতক্ষণ পর্যন্ত ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত মানুষ কথা বলে। এই রূহটা যতক্ষণ ভিতরে থাকে ততক্ষণ মানুষ খাওয়া দাওয়া করে। এই রূহটা যতক্ষণ পর্যন্ত ভিতরে থাকে ততক্ষণ মানুষ চলাফেরা করে। এই রূহটা যতক্ষণ ভিতরে থাকে আমার বন্ধুগণ, ততক্ষণ মানুষ এইভাবে দুনিয়াদারি করে। আল্লাহ বলে, নবী গো, এই রূহ সম্পর্কে আপনাকে কাফেরেরা প্রশ্ন করবে, আপনি বলে দিবেন কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এই রূহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সামান্য জ্ঞান দিয়েছেন, তবে শুধু বলবেন এই রূহটা হলো আল্লাহর একটা হুকুম। এই হুকুমটা যতক্ষণ থাকে ততক্ষণ মানুষ বাঁচে। এই হুকুমটা যখন চলে যায় তখন মানুষটা মারা যায়। কথা বলেন ঠিক কিনা? আয়েশা বলে, হুজুর, মাগ দিয়া বলেন আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার ভাই বোন মারা গেছে। মারা গেছে মানে কি? মাথাও ভাঙ্গে নাই, পাও ভাঙ্গে নাই, হাতও ভাঙ্গে নাই, কপালও ভাঙ্গে নাই, চোখও উঠে নাই। হাত আছে, পা আছে, কান আছে, নাক আছে, মাথা ভাঙ্গে নাই। আমার বন্ধুগণ, তাহলে কি হয়েছে? ভিতরে রূহটা মুখ জিনিসটা নাই। আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ ফেরেশতা নাজিল করে। এই ফেরেশতা নাজিল করে কখন? আমার আপনার ভিতর থেকে আজরাইল আলাইহিস সালাম রূহটা বাহির করে যখন। আল্লাহু আকবার। রূহটা যখন বাহির করে, আজরাইলের কাজ হলো শুধু বাহির করে দেওয়া। আজরাইলের কাজ হলো শুধু রূহটা বাহির করে দেওয়া, আর রূহটা নেওয়ার দায়িত্ব হলো অন্য ফেরেশতার। সুবহানাল্লাহ বলবেন না? রূহটা নেওয়ার দায়িত্ব হলো অন্য ফেরেশতার। লোকটা যদি জান্নাতি হয়, লোকটা যদি ভালো হয়, লোকটা যদি আল্লাহওয়ালা হয় আমার বন্ধুগণ, তাহলে জান্নাত থেকে এইরকম সাদা রেশমি একটা কাপড় নিয়ে আসা হবে। ও বন্ধু, আজরাইল লোকটা বাইর করে কইবা, আল্লাহর বান্দা, এইটার ভিতরে তুমি ঢুকাও। এবার এইটার ভিতরে ঢুকানো হবে। আব্দুর রহমানের রূহটা এটার ভিতরে পেঁচানো হবে। জান্নাতি গ্রান, এমন সুন্দর গ্রান বাহির হবে। প্রথম আসমানে সবাই তারে স্বাগতম জানাবে, দ্বিতীয় আসমানে এই রূহটাকে স্বাগতম জানাবে। ওই এইটা বলে ওই মানদিয়া এলাকার এইভাবে বুরুদিয়া, পাকুন্দিয়া, কিশোরগঞ্জের অমুকের পোলা অমুক, এত বালা মানুষ দুনিয়ার মধ্যে ভালো কাজ করছে। তৃতীয় আসমানের স্বাগতম জানাবে, চতুর্থ আসমানের স্বাগতম জানাবে, পঞ্চম ষষ্ঠ আসমান, সব আসমানের রূহটাকে এইভাবে আমার বন্ধুগণ, আমার বাবাজিরা সম্মান জানাবে। আল্লাহু আকবার। আরেকটা তাকবীর দেন, লিল্লাহ।